হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, কারণ আমরা ভালো নেই। গাইস, আপনাদেরকে একটা ভিডিও দিব আজকে। দেখতে পাচ্ছেন এদিকে আমার দিকে কত বড় সমুদ্র। এই সমুদ্রের এপার থেকে ওপার পর্যন্ত আমি সাঁতরিয়ে যাবো এবং আসবো। গাইস, এত পরিমাণ ঠান্ডা, এখন দিনের 2টা 2:30 বাজতেছে, চারদিকে কুয়াশা। এখনো গায়ে আমার বাটিকার গায়ে আছে, কিন্তু সবার গায়ে এখনো শীতের জামা কাপড় গায়ে পড়ানো। আর এই শীতে ঠান্ডার মাধ্যমে আপনাদেরকে ভাই নিয়ে সেটা চাইলে যাক। চল শুরু করা যাক। যাবো আজকে কি কর হ্যাঁ যান পারবো নিবি না হলেও সমস্যা নাই আছি নৌকা দেন নিজে নাম তো না নৌকা জানবি। হ্যাঁ গাইস দোয়া করেন শুধু নাম মেরে দেয়। এটা তো না মরেন কি করে বাতাস হায়দান গাইস এটা যে আমার ছোট ভাইয়া। হাইদে হাইদে এটা আমাদের এলাকা। দেখেন ধান খাতার জন্য আগে হয়েছে আর কি। ওই যে ওইটা আমাদের বাড়ি, ওই যে আমাদের মসজিদ, আর আমাদের এলাকার সুন্দর একটা দৃশ্য, অপূর্ব। রেডি রেডি আর দিন তো 3-4 মানে 1 ঘন্টা দূর না, যে একদম বুঝছিস আর কোন ডুবা। এটা শিখে যাই তার, এটা শিখতে যাই তো। আমার রাস্তা চলে না বেটা। এটা উঠেছে গাইস। হে বাস মা সময় শেষ, একদম ফুল দূর লেগেছে গা। অর্ধেক মাঝখানে আসি আর অর্ধেক কোথায় আসি আর আসার সময় মানে আমার হাতও চলে না, পাও চলে না, আমার পুরো ফুল দুর্বল। আমি হাত পা চালাতে কষ্ট হয়। গাইস সাবস্ক্রাইব করবেন,
সাবস্ক্রাইব আরো চ্যালেঞ্জিং ভিডিও দিব ইনশাআল্লাহ। এবার তো আমি একলা, নেক্সট টাইম বাতিয়ে থাকবো বাতিজা, আর কাইছে রে তারপরে আরো ফলাফল আছে টিম মেম্বাররা, আরো বিভিন্ন রকম চ্যালেঞ্জ হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে মতামত জানাবেন। টাইম শেষ, গুড বাই। গাইস, এই ভিডিওটা করতে যে আমার এত পরিমাণে কষ্ট হয়েছে যা বলার মতো ভাষা নেই। নদীর ওই পার থেকে আসার সময় অর্ধেক আসার পরে আমার হাত পা অবশ হয়ে গেছে, সাঁতারতে পারি নাই ঠান্ডার কারণে, এমনকি মুখ দিয়ে লোল বাড়ি গেছে গা আসার পরে। ঠিক আছে, যে বাতাস আপনারা দয়া করে এরকম ভিডিও বানাইতে চেষ্টা করবেন না। আর বলছিলাম যে নেক্সট এরকম ভিডিও আসবে, তা বললেও হবে না, হবে ইনশাল্লাহ, তবে এই ঠান্ডা দিয়ে হবে না। যেদিন গরম থাকবে, রোদ থাকবে বা গরমকালে হবে, তবে এরকম ঠান্ডা দিয়ে করবো না, তাহলে আমার ফলাফলটি না কেমন পারে। ঠিক আছে।